হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ হামিম ব্যাক টু ম্যানাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। তো ভালো থাকা সত্ত্বেও কিছু বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কেউ আর ফোন দিল না। কারণ 10 দিন প্রায় হয়েই যাচ্ছে। কারণ মনটা এতটাই খারাপ, কারণ আমার বন্ধু বান্ধব থাকা সত্ত্বেও কেউ আমাকে একটা ফোন দিল না যে বন্ধু কই আছিস। তো বর্তমান আমি বাড়িতে এসেছি, প্রায় 3 দিন হয়ে গেলাম। তো বন্ধু বান্ধব থাকা সত্ত্বেও কেউ ফোন দিল না যে কই আছিস, ঈদে তোকে দেখতে পারলাম না, কই তুমি। হ্যাঁ, কিন্তু কেউ বললো না। কারণ মনটা এতটাই খারাপ, হ্যাঁ, কিছু বলার নাই। কারণটা কি? কারণটা হচ্ছে আমার কাছে টাকা নাই, পয়সা নাই, বাইক নাই। একটা যদি বাইক থাকতো বন্ধুরা ফোন দিত, বন্ধু কই আছিস, বাইকটা লইয়া বাইরে হয়ে। কিন্তু আমার কাছে তো সেটা নাই। তো মনটা এতটাই খারাপ যে বন্ধু বান্ধব থাকা সত্ত্বেও কেউ ফোন দিল না, মেসেজ দিল না। আমি তো ফেসবুকে অনলাইনে অল টাইম থাকি, ফেসবুকে অল টাইম থাকি, ডাটা আমার সবসময় চালু থাকে। কিন্তু অথচ একটা বন্ধু মেসেজ দিয়ে বললো না যে বন্ধু কই আছিস। কারণ আমিও তো স্টুডেন্ট, আমিও তো পড়াশোনা করছি। বন্ধু বান্ধব থাকবে, এটা একটু স্বাভাবিক। বন্ধু বান্ধব অনেকেই আছে, অনেকেই চেনে, কিন্তু কেউ ফোন দিল না। আমি ছিলাম বরিশালে, অনেক দূরে ছিলাম। তো আমি প্রায় কয়েকদিন হলো আসলাম, কিন্তু একটা ফোনও দিল না যে বন্ধু কই আছিস। মনটা এতই খারাপ। কারণ এর মধ্যেই বোঝা যায়, কারণ আমি কিছুদিন আগেই বুঝছি। কারণ আমার কাছে টাকা নাই, আমার কাছে বাইক নেই, আমার সেরকম অ্যাবিলিটি কিছুই নেই। যদি থাকতো তাহলে আশেপাশের মানুষ, অনেক বন্ধু বান্ধব ফোন দিত যে বন্ধু কই আছিস, তাড়াতাড়ি চলে আয়, বাইক লইয়া চলে আয়। কারণ আমার কাছে তো বাইক নেই। কিন্তু তোদেরকে একটা কথাই বলতে চাই, সময় কিন্তু মানুষের একদিন যায় না। আজকে সময় আমার খারাপ আছে, খারাপ যাচ্ছে, কিন্তু মনে রাখবে সময় একদিন আমারও আসবে। অনেক টাকা পয়সা হবে, অনেক বাড়ি গাড়ি বাইক সবই হবে। কিন্তু তখনই দেখব প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা বন্ধু বান্ধবকে চিনে রাখলাম যে কে কেমন। আমি এমন পরিস্থিতিতে আছি, কিছুদিন আগত এমন একটা সমস্যা হয়েছে। হ্যাঁ, মানে এমন কিছু না, কিন্তু এমন একটা সমস্যা হয়েছে। স্বাভাবিক, আমি মনে করি স্বাভাবিক, কারণ আল্লাহ তাআলা চাইছেই হয়েছে। কিন্তু হয়তো কেউ জানে, কেউ জানে না। কিন্তু যারা যারা আমার বিষয়ে জানে, তারা তারা হয়তো বলতে যে না, এর কাছে বাইক নাই, টাকা নাই, পয়সা নেই, হ্যাঁ, একে ফোন দেওয়া যাবে না, একে ঘুরতে নিয়ে যাওয়া যাবে না। কিন্তু আমার কোনো ইচ্ছা নাই, কারণ আমার বাইক নেই। আমার ইচ্ছা আছে, যেদিন আমি বাইক নেবো সেই দিন আমি বাইকে করে ঘুরতে যাব। কিন্তু একটা কথা মনে রাখবেন সবাই, আমার কিন্তু একদিন বাইক হবে, টাকা হবে, সেদিন আমি দেখব যে বন্ধু বান্ধব কতগুলো ফোন দেয়। কিন্তু সেটা আর বেশি দিন না। আল্লাহ তাআলা, আমার মনে হচ্ছে আল্লাহ তাআলা আর বেশি দিন রাখে নাই। কিছুদিনকার মধ্যে দেখবেন যে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা একটা ব্যবস্থা করে দিবেন। কারণ আল্লাহ তাআলার পুরো আমার বিশ্বাস আছে। সো কথা হচ্ছে, যারা যারা এরকম করতেছেন, বন্ধু বান্ধবের টাকা পয়সা নাই, হ্যাঁ, এটা কিন্তু বন্ধু বান্ধবের কোনো আসে না। কারণ বন্ধু বান্ধব টাকা ছাড়াও, এটা বন্ধু বান্ধব হচ্ছে মনের সাথে একটা মনের মিল। যারা বিপদ আপদের পাশে থাকবে, এটাও কিন্তু না, তারা সবসময় পাশে থাকবে। এমন একটা দিন যাবে, এমন একটা রাত যাবে, বন্ধু যদি বিপদত পড়ে, সেই বিপদে যদি বন্ধু না যায়, এটা বন্ধুকে বন্ধু বলে না, এটা হচ্ছে স্বার্থপর। স্বার্থপর, কারণ বন্ধু তো বন্ধুকেই সাহায্য করবে। রাত হয়েছে, বন্ধুর বাড়িতে অনেক সমস্যা, যদি আমি না যাই, এটাকে বন্ধু মনে করে না। বন্ধু একজনের অপরকে সাহায্য করা, এটাই তো বন্ধুত্ব। কিন্তু ভাই একটা জিনিস মনে রাখবেন, আমি যে পরিস্থিতিতে আছি, আমাকে যদি কেউ ফোন দিয়ে বলতো বা মেসেজ দিয়ে বলতো ভাই কই আছিস, বাড়ি আসবি না, অথচ আমি বাড়িতে ঈদ করতে পারি নাই। তো মনটা খারাপ। যাই হোক, এত কিছু না বলি, কিন্তু একটাই কথা, আমার যদি বাইক থাকতো, আমার যদি টাকা থাকতো, হ্যাঁ, যদি টাকা কিছু খরচ করতে পারতাম, তাহলে হয়তো অনেকেই ফোন দিত, মেসেজ দিত যে বন্ধু কই আছিস, বাইক লইয়া চলে যায়। হ্যাঁ, যদি টাকা থাকতো, যে না, আমি বাইকের তেল টেল সব দিতাম। হ্যাঁ, কিন্তু তারা এতটাই ভাবছে, হ্যাঁ, কারণ আমার কাছে টাকা নেই, বাইক নেই। বাইক তো হবেই ভাই, ওয়েট করো, বাইক হবে। আমি শিওর, আল্লাহ তাআলার উপর বিশ্বাস আছে, আমি বাইক নেব খুব তাড়াতাড়ি। হ্যাঁ, কারণ আল্লাহ তাআলা, আমার বিশ্বাস আছে যে আল্লাহ তাআলা আমাদের স্বপ্ন পূরণ করবে, আমার স্বপ্ন পূরণ করবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তাআলার উপর আমার বিশ্বাস আছে। কিন্তু তোরা, আমার এতগুলো বন্ধু বান্ধব থাকতেও তুই আমাদের মানে একটা মেসেজ বা ফোন পাই নাই। তো মনটা আমার এতটাই খারাপ যে এত বন্ধু বান্ধব থাকা সত্ত্বেও আমি পাইলাম না, কারো ফোন পাইলাম না, মেসেজ পাইলাম না। তো যারা যারা বন্ধু বান্ধব আছেন, মনের সাথে মনের মিল আছে, তারা অবশ্যই বন্ধু বান্ধবকে ছাড়া ছাড়বেন না। কেউ কাউকে ছাড়েন না, বুঝছেন? বন্ধু বান্ধব এমন একটা জিনিস,
বন্ধু বান্ধব ছাড়া ভালো লাগবে না, এমন কিছুই ভালো লাগবে না। কারণ বন্ধু বান্ধবই হচ্ছে সব থেকে কাছের মানুষ, সব কিছু শেয়ার করা যায়, সব কিছুতেই বন্ধু বান্ধবের দরকার হয়। তো বন্ধু বান্ধবকে পাশে রাখবেন। আর কথা হচ্ছে, যারা যারা স্বার্থ নিয়ে আছেন, স্বার্থ আর নিয়ে থাকবেন না ভাই। দুনিয়াতে আইসেছি কাল নাই, টাকা আইসেছে কাল নাই, বাইক আইসেছে কাল নাই। কেউ বাইক লইছে, লওয়ার পর মনে করেন যে অ্যাক্সিডেন্ট হইয়া শেষ, দুনিয়া থেকে বিদায় লইছে। এই বাইকের অহংকার দেখাইবেন না, টাকার অহংকার দেখাবেন না, কারণ টাকা বাইক একদিন থাকবে না। আর বন্ধুত্বটা সারা জীবন থাকবে। যে ওই বন্ধুটা মারা গেছে, বন্ধুটা অনেক ভালো ছিল, তার জন্য অনেক মায়া হবে, কিন্তু বাইক টাকা এগুলোর প্রতি কোনো মায়া থাকবে না, এগুলোর প্রতি কোনো মায়া থাকবে না। তাই বলতেছি ভাই, বাইক টাকা পয়সা এগুলো নিয়ে অহংকার কেউ করবেন না। সব বন্ধু বান্ধব থাকলে ফোন দেন, মিলেমিশে করেন। আমার সাথে লাগবে না, আমার বন্ধুত্ব লাগবে না, আমি চাই না। কিন্তু যারা আপনার পাশে আছে তাদেরকে একটু ভালো রাখার চেষ্টা করবেন, একসাথে থাকার চেষ্টা করবেন। হ্যাঁ, তো ভাই ভালো থাকবেন সবাই, আর বন্ধু বান্ধবকে দেখে রাখবেন। আমি চাই না আমার কোনো বন্ধু বান্ধব লাগবে না, আমি একাকিত্ব আমি অনেক ভালো আছি। কারণ আমার আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রাখছে। আমি করি অনেক অনেক, আমার কাছে টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, আমার কাছে আল্লাহ তাআলা আমাকে অনেক সুখে রাখছে, অনেক। আমি আল্লাহ তাআলা শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে অনেক অনেক ভালো রাখছেন। তো ভাই কেউ স্বার্থ নিয়ে টানবেন না, আল্লাহর উপর বিশ্বাস রাখুন, আল্লাহ তাআলাকে স্মরণ করুন। আল্লাহ তাআলা একদিন আপনাকে আমাকে হিদায়াত দান করবেন। আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।